আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনার মোবাইলের এমবি শেষ হলে এখন আপনার সিম থেকে কোনো ধরনের টাকা কাটবে না। তো এর জন্য আপনার মোবাইলের একটি সেটিং অন করতে হবে। তো সেটিংটি কিভাবে অন করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার মোবাইলের এমবি শেষ হলে এখন আর আপনার সিম থেকে টাকা কাটবে না। তো এর জন্য সার্ভিস অন করতে হবে। তো আপনার মোবাইলের সার্ভিসটি অন করার জন্য বা সেটিংটি অন করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশন চলে যাবেন। তো সেটিং অপশনে আসার পর আপনার এইখান থেকে আপনার সেটিং থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, তো এখানে টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ সেটিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ডাটা সেভার, তো এখানে টাচ করে দিয়ে সেটিংটা এখানে যদি আপনার এই সেটিংটা যদি বন্ধ থাকে তাহলে আপনি এখানে এই সেটিংটা আপনি চালু করে নেবেন। তো এখান থেকে সেটিংটা চালু করার পর আপনি এখান থেকে বেগে চলে আসবেন। তো বেগে আসার পর এখানে আপনি নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ডাটা ওয়ার্নিং অ্যান্ড লিমিট, তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো এই সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সেট ডাটা ওয়ার্নিং, তো এখানে এই সেটিংটা বন্ধ থাকলে চালু করে নেবেন। তো এখানে আপনার যে সেটিংটা, তো এইটার কারণ এটা হচ্ছে আপনার ডাটা ওয়ার্নিং। তো এখানে আপনি যদি আপনি যত এমবি পর্যন্ত আপনি এখানে ব্যবহার করতে চান, তো আপনার সেই এমবি পর্যন্তই কিন্তু আপনার কিন্তু ওয়ার্নিং দিবে যে আপনার এমবি কিন্তু শেষ পর্যায়ে। তো এখানে আপনি 500 এমবি অথবা আপনি 500 জিবি, তো এখানে আপনি এখানে কিন্তু আপনার সেট করতে পারবেন। তো এখানে 500 এমবি যদি সেট করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন জিবি, তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনি এখানে এমবি অপশনটি দেখতে পারবেন। তো এখানে আপনি এমবিটা সিলেক্ট করে নেবেন। তো এমবিটা সিলেক্ট করার পর তো এখানে দেখতে পাচ্ছেন 500 এমবি, তো এটা সিলেক্ট হয়ে গেছে। আর যদি আপনি এখানে যদি 10 জিবি, তো আমি এখানে দেখিয়ে দিয়েছি 10, তো তারপর এখানে যদি জিবি সেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে 10 উঠিয়ে দিয়ে তারপর এখানে এমবি এই অপশনের উপর আপনি টাচ করে দিলে কিন্তু এখানে থেকে আপনি জিবিটা সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 10 জিবি, তো তারপর এখানে এইটা সেট করার জন্য এখানে নিচে সেট অপশনে টাচ করে দিবেন। তো সেট অপশনে টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাবে। তো এইটা আপনার 10 জিবি পর্যন্ত ব্যবহার করলে আপনাকে ওয়ার্নিং দিবে, আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আসবে। তো সেখানে জানিয়ে দিবে যে আপনার 10 জিবি ব্যবহার হয়েছে। তো তারপর এখানে সেট ডাটা লিমিট, তো এখানে এই সেটিংটা বন্ধ থাকলে সেটিংটা চালু করে নেবেন। তো তারপর এখানে নিচে ওকে অপশন টাচ করে দিয়ে সেটিংটা চালু করে নেবেন। তারপরে এখানে ডাটা লিমিট, তো এখানে আপনি যত জিবি দিবেন, তো এখানে আপনার কিন্তু তত জিবি ব্যবহার হওয়ার পর কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু নেট কানেকশনটা বন্ধ হয়ে যাবে। আপনার মোবাইলের এমবি শেষ হয়ে গেলে কিন্তু আপনার সিম থেকে কোনো ধরনের টাকা কাটবে না। তো এখানে সাপোজ 12 দিয়ে দিলাম, তারপর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে জিবি আছে, তো এখানে টাচ করে দিয়ে আপনি এখানে 12 এমবি অথবা আপনার জিবিটা এখান থেকে সেট করে নিতে পারবেন। তো তারপর এখানে সেট অপশন টাচ করে দেবেন। তো এখানে যে আমি দিয়ে দিছি 12 জিবি, তো আমার সিমে 12 জিবি এমবি আছে। তো 12 জিবি শেষ হওয়ার পর কিন্তু আর আমার মোবাইলের ইন্টারনেট কিন্তু কাজ করবে না। আমার সিমে যদি 100 টাকা 200 টাকা যে পরিমাণ টাকা থাকুক না কেন, এই 12 জিবি পর্যন্ত কিন্তু আমার এই লিমিটটা শেষ হইলেই কিন্তু এই পর্যন্তই কিন্তু আমার লিমিট। তো 12 জিবি ব্যবহার হলেই কিন্তু আমার নেট কানেকশনটা অটোমেটিকলি কিন্তু আর কাজ করবে না। সিমের টাকা থাকলে কিন্তু সিমের টাকা কিন্তু কাটবে না, নেট কানেকশনটা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আপনি এই সেটিংগুলি করতে পারবেন। এই সেটিংটি করলেই কিন্তু আপনার মোবাইলের এমবি শেষ হয়ে গেলে কিন্তু তারপর কিন্তু আপনার সিমের কোনো ধরনের ব্যালেন্স কিন্তু কাটবে না। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিডিও করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।